রাজ্যে রাজনৈতিক পালাবদল ও নতুন সরকার গঠনের পর থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত ও পৌর বোর্ড ভাঙার খেলা। সাঁইথিয়া পৌরসভার পর এবার বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতেও বড়সড় ভাঙন দেখা দিল। গতকাল সোমবার কোমা পঞ্চায়েতের প্রধান সুমিত্রা টুডু সহ মোট 7 জন সদস্য বিডিওর কাছে গিয়ে তাদের লিখিত পদত্যাগপত্র জমা দেন। এর ফলে সংশ্লিষ্ট পঞ্চায়েতটির ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। লিখিতভাবে জমা দেওয়া ইস্তফাপত্রে প্রধান, উপপ্রধান এবং মেম্বাররা প্রত্যেকেই শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়েছেন। তবে ক্যামেরার সামনে প্রধান সুমিত্রা টুডু যে বিস্ফোরক দাবি করেছেন তাতে দলের অভ্যন্তরীণ ফাটল ও ক্ষোভ স্পষ্ট হয়ে গিয়েছে। সুমিত্রা দেবী সরাসরি অভিযোগ তুলে বলেন, গত 4 তারিখ ফলাফল প্রকাশের পর থেকে কোনো তৃণমূল নেতা বা সাধারণ কর্মী আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। আমাদের সম্পূর্ণ একঘরে করে রাখা হয়েছে। তিনি আরও জানান, এইরকম চরম দলীয় উদাসীনতার মধ্যে শুধু শুধু সরকারি চেয়ার আঁকড়ে থাকার কোনো অর্থ হয় না। আজকে দেখুন, আপনারা সবাই জানেন গত 4ই মে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পালাবদলের পর থেকে আমাদের কোনো নেতা নেতৃত্ব কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। তাই আমরা এই থেকে ভারতীয় জনতা পার্টির উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে প্রধান পদ থেকে ইস্তফা দিচ্ছি আমার শারীরিক অসুস্থতার কারণের জন্য। রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটে পরাজয়ের পর বীরভূম জেলায় তৃণমূলের অন্দরে যে চরম সমন্বয়হীনতা ও ডামাডোল তৈরি হয়েছে, কোমা পঞ্চায়েতের এই গণ ইস্তফা তারই আরও একটি জলজ্যান্ত প্রমাণ। হ্যাঁ, ওনারা বুঝতে পেরেছেন। দেখুন, মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে জনকল্যাণগামী প্রকল্প যেভাবে উনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত বিধায়ক দিকে কাজে লাগিয়েছে, আমাদের বিশ্বাস ভরসা ভারতীয় জনতা পার্টির উপর মানুষের ভরসা বিশ্বাস আছে। আমরা প্রত্যেকটা মানুষকে রং না দেখে পরিষেবা দেওয়ার জন্য আমরা তৈরি আছি এবং পরিষেবা দেব।